আসসালামু আলাইকুম। শারমিন শারমিন জব ম্যাথ জোন পেজ থেকে লাইভে আসছি। নিশ্চয়ই সবাই আছেন, খুব ভালোই আছেন। আজকে কিছু অন্য ধরনের টপিকস নিয়ে আলোচনা করব। এটা কোনো সবাই জয়েন হন, আমি আপনাদের জন্য একটু সারপ্রাইজ লাইভ নিয়ে আসছি। আমি এই টাইমে কখনো লাইভ আসি না, আজকে খুব বিজি আমি, তারপর এই টাইমে লাইভে আসলাম। এই জন্যই আমার পেজে অনেক সময় অনেক ধরনের কমেন্ট আসে। আমি একটা পোস্ট করেছিলাম যেখান থেকে কমেন্ট আসছে, মানে আমার জীবনের কিছু কথা আপনাদেরকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলতে চেয়েছিলাম, যাতে আপনারাও ভবিষ্যতে খুব ভালো পজিশনে যান। অনেকেই হতাশায় ভুগেন, সেই হতাশাটা যেন আপনারা কাটিয়ে উঠতে পারেন। সেজন্য আমি আপনাদেরকে জাস্ট একটা ক্লু দিয়েছিলাম। তো সেখান থেকে দেখি অনেকেই অনেক ধরনের কোশ্চেন করছেন। তো যে আমি সব কিছু আর কি একবারে মানে কমেন্টে লিখে লিখে জানাতে পারি না। অনেকেই বলেন, আপু আমি হতাশায় আছি, আমার খালি ঘুম আসে। মানে আমি এক একজনের কোয়েশ্চেন শুনে একটু অবাকই, যে আসলে আমি চিন্তা করতাম যে না, আমি মনে হয় একাই এই ধরনের কোয়েশ্চেন করছি বা একাই উত্তর দিচ্ছি, এরকম কিছু। এখন দেখি অনেকেই এরকম আছেন। তো তাদের জন্য চিন্তা করে আমি একটা ছোটখাটো একটা লাইভ করছি। মনোযোগ সহকারে শুনেন, আমার কথাগুলো ভালো লাগলে আপনারা নেবেন, আর খারাপ লাগলে রিজেক্ট করবেন। এটা আমার মানে কোনো ধরা বাঁধা কিছু নেই। আবার আমি খুব জ্ঞানী গুণী মানুষ তাও না। আমি জাস্ট আপনাদেরকে একটা আইডিয়া দিতে পারি যে আপনারা এভাবে চললে হয়তো বা আপনাদের ভালো আসতে পারে, ভবিষ্যতে ভালো হতে পারে। এই জন্যই বলা, আর কিছু না। আহ, মানে হতাশা কোনোদিন ভালো কিছু নিয়ে আসে না। মানুষের জীবনে মানে ব্যর্থতা থাকবেই। ব্যর্থতা আসাটা খারাপ কিছু নাই। অনেক মানে চেষ্টা করে যাবেন, সেটা থেকে উতরে ওঠার আপনাদের চেষ্টা করতে হবে। এক সময় দেখবেন চেষ্টা করতে করতে আপনি ভালো কিছু পাবেন। আর ওই যে আমরা পড়ি না, যে একবার না পারিলে দেখো শতবার। তো আপনি তো মাত্র একবার, মনে করেন আপনি ব্যর্থ হয়েছেন মাত্র একবার, দ্বিতীয়বার করতে গিয়ে অনেক মানে দ্বিধাহীনতায় ভুগছেন, বা কেন আমি করব, হ্যাঁ আমি এই কাজটা যদি আবারও ব্যর্থ হই। আর ব্যর্থ হওয়া যে অনেকটা মানে খারাপ তাও না, এটা থেকে আপনি শিক্ষা নিতে পারছেন যে আপনার কি কি ভুল ছিল, কি কেন আপনি ব্যর্থ হলেন। সেটা থেকে কিন্তু দ্বিতীয়বার আপনি কাজে লাগাতে পারবেন। অর্থাৎ আপনার এমন তো হচ্ছে না যে একবার ব্যর্থ। আমার কথা কি বোঝা যাচ্ছে? আমি বুঝতে পারতেছি না, আমি মাইক্রোফোন দিয়ে কথা বলছি তো। আজকে অঙ্ক করাবো না, দেখি কার কেমন মানে ইন্টারেস্ট। আজকে অঙ্ক করাবো না, কারণ অঙ্ক সবাই করতে করতে খুব হয়ে গেছেন। আর অঙ্কের লাইভ তো আছেই, আমার ভিডিওতে আছে, আপনাদের দেখে নিবেন। কোনো সমস্যা হলে সেগুলো থেকে অ্যান্সার করবেন, আমি দেওয়ার চেষ্টা করব। আমি যেটা বলছিলাম, পরে আমি কমেন্টস পড়ে নিব আপনাদের। আমি কিছু মানে পোস্ট করেছিলাম, সেখানে অনেক ভাইয়ারা বলেছেন আমার ভালো লাগে না, ক্লান্তি লাগে। আমার পেজে তো ভাইয়া সব ধরনের ভিডিও আছে, হুম, আপলোড করেছি। পেজে আছে ভিডিও, আপনি ভালো করে পেজে ঢুকতে হবে। আপনারা জাস্ট করেন কি অনেক সময়, যে আমার পেজে লাইক দেওয়া আছে ঠিকই, আমি যদি লাইভে আসি সেগুলো দেখেন, বা আপনার পেজে যদি আপনার ফেসবুকে যদি আসে সেগুলো আপনারা দেখেন, না আসলে দেখেন না। মানে জাস্ট আমার যে পেজের নাম জব ম্যাথ জুন, সেখানে আপনাকে ঢুকতে হবে, মানে ক্লিক করে ঢুকতে হবে। ঢুকার পরে আপনি স্ক্রলিং করবেন, দেখবেন সব ভিডিও, পিছনের যে ভিডিও সেগুলো দেওয়া আছে। আমি খুব সুন্দরভাবে সেট আপ দিতে পারি নাই, হয়তো বা ভবিষ্যতে করে দেবো, কিন্তু যতটুকু করেছি অতটুকু আছে। জ্যামিতি নিয়ে একটা সেকশন আছে, সেখানে জ্যামিতির ক্লাসগুলো আছে, আপনারা দেখার চেষ্টা করবেন। আর তারপরেও আমি গুছিয়ে আরেকটু করার চেষ্টা করব যাতে আপনারা সব পান। আর আমি একটা একটা করে ইউটিউবেও দিতেছি, দেওয়ার চেষ্টা করছি। আমার এই লাইভ ভিডিওগুলো অনেকেই বলেন যে বারবার দেখার জন্য ইউটিউবে দিলে নাকি সুবিধা হয়, আমি ইউটিউবে দেওয়ার চেষ্টা করছি। আসলে এগুলো করতে অনেক টাইম লাগে, আমি সেই টাইমটা দিতে পারি না। আমি চেষ্টা করব আপনাদের সব হেল্প করার জন্য। যা বলছিলাম,
আমি তাদের জন্য আজকে লাইভ করছি, যারা পড়ছেন, মানে একটা আনন্দ নিয়ে পড়ছেন না, মনে হচ্ছে কি এখন তো সবকিছু একটু মন্থর গতিতে আছে। তো যারা পড়ছেন বা যারা কি করবেন, কেন করবেন, কিভাবে করবেন, মানে অনেক প্রশ্ন, প্রশ্নের কোনো শেষ নাই। তা আমি তাদেরকে বলছি, মানে আমার থেকে বেশি হতাশা মনে হয় এখন, আমি আগে ভাবতাম আমার থেকে বেশি হতাশা মনে হয় কেউ নাই, এখন দেখি যে আমার থেকে অনেক বেশি আছে, কিন্তু আমি যেভাবে নিজেকে কন্ট্রোল করেছি সেটা আপনাদেরকে একটু শেয়ার করতে চাই। মানে একটা মেয়েদের মেয়েদের পিছুটান অনেক বেশি, ছেলেদের তো সেটা নেই। আপনি নিজে চিন্তা করবেন আমার কি, আমার কাছে কি আছে, আমি সুস্থ, এতটুকুই আমার সবচেয়ে বেশি পাওয়া। তারপরে চিন্তা করবেন আমি কতটুকু পারি। এই যে আমরা পড়াশোনা শেষ করি 25 বছর টাইম লেগে যায়, এই 25 বছর কি আপনি কিছুই শিখেন নাই? অবশ্যই কিছু শিখছেন। এখন আপনি কি করবেন চাকরির জন্য? আপনি সেগুলো রিভাইজ দিবেন। রিভাইজ দিতে তো বেশি টাইম লাগে না, আপনি সেগুলো রিভাইজ দিবেন। রিভাইজ দিয়ে সেগুলোর একটা রুটিন বানাবেন। আপনি জাস্ট একটা রুটিন বানাবেন, কখন কোনটা পড়তে হবে, কিভাবে পড়তে হবে, সেটা একটা রুটিন বানাবেন। রুটিন মতো চলবেন, ব্যাস আপনার হয়ে যাবে। এছাড়া তো আর কিছু না। এখন চাকরি হচ্ছে না, হবে। আমি আর কি জানেন, আহ, যাদের কাছ থেকে আপনার কথা শুনলে ভালো লাগে তাদের সেই কথাগুলো শোনার চেষ্টা করবেন। বিভিন্ন ধরনের ভিডিও আছে আমি দেখছি, অনেক ভাইয়ারা আপুরা খুব ভালো ভালো ভিডিও সেন্ড করেন ফেসবুকে, তাদের ক্লাস হয় বা যারা সাকসেস হয়েছেন তাদের কথাগুলো শুনবেন। তাদের তাদের কিন্তু অনেক বেশি, অনেক বেশি আছে যে হতাশার কথা, কিন্তু তারা সেগুলো উতরে উঠে তারপরে এই পজিশনে আসছে। তো আপনিও সেরকম কিছু নেওয়ার জন্য তাদের কথাগুলো শুনবেন। তাহলে কি হবে, নিজের মধ্যে একটা স্পিরিট চলে আসবে। স্পিরিট গুলো আসলে খুব আপনি আপনি সেই স্পিরিট নিয়ে সামনে আগাতে পারবেন। মানে আমি বুঝতে পারতেছি না আমি আসলে গুছিয়ে আপনাদেরকে প্রেজেন্ট করতে পারছি কিনা, আপনারা আমার কথাগুলো বুঝতেছেন কিনা। কখনো ভাইয়া কোনো কিছু নিয়ে হতাশা হবেন না, হতাশা কোনো ভালো কিছু দেয় না, হতাশা খারাপ কিছুই দেয়। আপনাকে পিছনে টানবে, হতাশাগুলো পিছনে টানবে, সামনে আগাতে দিবে না। কিন্তু চেষ্টা করবেন, সামনে আগানোর জন্য চেষ্টা করবেন। সবসময় ভালো কিছু পড়বেন। ভালো একটা জিনিস ভালো না লাগলে সেটা থেকে যান, অন্য অন্য কিছুতে আবার আসার চেষ্টা করেন। একই বই বারবার পড়ার, মানে একই পড়া বারবার পড়ার দরকার নেই। যেটা বুঝতেছেন না সেটা স্কিপ করেন, পরের দিন আবার পড়বেন। কিন্তু ওটা নিয়ে পড়ে থাকবেন না, তাহলে মাথায় ভালো লাগবে না। আনন্দ সহকারে পড়ার চেষ্টা করবেন, সেটা মনে থাকবে। আর রুটিন মতো চলার চেষ্টা করবেন, রুটিন অনুযায়ী পড়ার চেষ্টা করবেন। দেখবেন যে পারেন কিনা, কোনটা কেমন সুবিধা অসুবিধা সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। নিজেদের একটা রুটিন বানিয়ে নেবেন, হয়ে যাবে। আর আর বলতে চাইছিলাম যে আসলে অনেক কথা গুছিয়ে রেখেছি, এখন মনে আসতেছে না। যেভাবে মনে আসছে সেভাবেই বলছি। আম, যার আহ, মানে যেভাবে আর কি, কি বলবো, ও আর একটা প্রিপারেশন নেওয়ার জন্য, জব প্রিপারেশন নেওয়ার জন্য খুব ভালো একটা মানে উন্নত মানের বই সিলেক্ট করবেন, যেটা অনেক বছর ধরে মানে চলছে আর কি, জব প্রিপারেশনের জন্য চলছে এমন কোনো লেখকের বই সিলেক্ট করবেন, এবং সেই বইটা থেকে সবসময় প্র্যাকটিস করবেন। একটা বই পড়বেন, একটা বই পড়লে কি হয়, মানে ভালো করে বোঝা যায় আর কি, মনে থাকে। আমরা যেমন 9-10-এ পড়েছি না, একটা বই অনেক দিন পড়েছি, 2 বছর পড়েছি, তখন আমাদের খুব ভালো একটা আইডিয়া হয়েছে। আর নতুন কিছু জাস্ট কোশ্চেন সলভ হয় এরকম কারেন্ট অ্যাফেয়ার্স ট্যাফেয়ার্স, এগুলো আপনি এগুলো পড়বেন, তাহলে আপনাদের মানে খুব উপকারে আসবে। আর পড়তে পড়তে একঘেয়েমি লাগলে মাঝখানে এক এক দুই দিন ব্রেক দিবেন, তারপর আবার পড়া শুরু করবেন, তাহলে দেখবেন মানে খুব হেল্পফুল হবে। আর অঙ্ক করার ক্ষেত্রেও সেম, এগুলোই করবেন। অঙ্ক করার ক্ষেত্রেও আপনারা মানে ট্রাই করবেন যে প্রতিদিন, যাদের ভালো লাগে তারা তো করবেনই, যাদের ভালো না লাগে সপ্তাহে 2-1 দিন এরকম করে করবেন। ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। এভাবে পড়তে থাকেন। আর কোনো কমেন্টস শেয়ার করবেন, আমার সাথে শেয়ার করতে পারেন কমেন্টে বা ইনবক্সে জানাতে পারেন, আমি ইনবক্সে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো আজকে ছোটখাটো একটা লাইভ করলাম, কালকে থেকে ক্লাস নেওয়ার চেষ্টা করব। আর আমার পিছনের লাইভ ক্লাসগুলো ফলো করবেন। তা আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।